يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআহ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিগত জুমায় আমরা মুহররম মাসের সম্মান, মর্যাদা এবং এই মাসের গুরুত্ব সম্পর্কে জেনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসকে স্পেশালি সম্মান দিয়েছেন। সম্মানিত সেই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই মুহররম মাস। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। তার পাশাপাশি রমাদান মাসের সিয়ামের পরে এই মুহররম মাসের সিয়ামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ফজিলতপূর্ণ বলেও আখ্যায়িত করেছেন, যেমনটি মুসলিম শরীফের হাদিসে এসেছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে ফজিলতের, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়াফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ফজিলতের সালাত হচ্ছে রাতের নামাজ। রাতের শেষাংশে যে নামাজ পড়া হয় সেই সালাতের নাম কি? তাহাজ্জুদের সালাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ অত্যন্ত পছন্দের নামাজ। আর রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে ফজিলতের, সবচাইতে পছন্দের রোজা হচ্ছে এই চলতি মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। মুহররম মাসটি যেমন অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাস, এই মাসের একটি দিন রয়েছে যেই দিনটিকে বলা হয় ইয়াউমে আশুরা তথা আশুরার দিন। এই আশুরার দিবসটিও অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আশুরা দিবসের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বুখারী এবং মুসলিমের বর্ণনায় আশুরা দিবসের প্রেক্ষাপট সম্পর্কিত হাদিসটি এক যুগে এভাবে বর্ণিত হয়েছে। عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, বিশ্বনবী যখন মদিনা মুনাওয়ারায় আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন মদিনার ইহুদিগণ আশুরার দিনে তারা সিয়াম পালন করে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। এই অবস্থা দেখে বিশ্বনবী তাদেরকে প্রশ্ন করলেন,
আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? ফাকালু হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। তখন ইহুদিরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিল, এই দিনটি হচ্ছে একটি কল্যাণকর দিন, বিরাট একটি বিজয়ের দিন। এই দিনে আল্লাহ পাক তার নবী মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম স্বৈরাচারী জালেম ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরা ফানাহনু নাসুমুহু। মূসা আলাইহিস সালাম আশুরার এই দিনে ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন। এই জন্য তাকে অনুসরণ করে আমরাও রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। এই কথা শুনে তিনি ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা ভালো করে শোনো, আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে অনুসরণের দিক থেকে তোমাদের চাইতে আমি বেশি হকদার। এই জন্য এখন থেকে আশুরার দিনে আমিও রোজা রাখবো। আর সাহাবীদেরকে তিনি অর্ডার দিলেন, আমার সাহাবীরা এখন থেকে আশুরার দিনে তোমরাও সিয়াম পালন করবা। মদিনায় হিজরতের পরেই আশুরার রোজা শুরু হয়ে গেল। আর রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজাই কিন্তু মুসলমানদের উপরে ফরজ ছিল। হিজরি দ্বিতীয় সনে যখন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য রমাদান মাসের রোজাকে ফরজ করে দিলেন, তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে যায়, অপশনাল হয়ে যায়। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। অপশনাল হয়ে গেলেও আশুরার এই রোজাটি, এটি শরীয়তের মধ্যে এর ফজিলত এত বেশি থেকে গেল। ফজিলতের দিক থেকে রমজান মাসের রোজার পরেই হচ্ছে আরাফা দিবসের রোজার মর্যাদা, আর আরাফা দিবসের রোজার মর্যাদার পরেই হচ্ছে এই আশুরা দিবসের রোজার মর্যাদা। যেমনটি মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতাল্লাতী বা'দাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি আরাফার দিবসে যারা রোজা পালন করবে, আল্লাহ পাক তাদের পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রমজান মাসের রোজার পরেই হচ্ছে আরাফা দিবসের রোজার মর্যাদা, আর আরাফা দিবসের রোজার মর্যাদার পরেই হচ্ছে আশুরা দিবসের রোজার মর্যাদা। এই জন্য এই হাদিসেই বিশ্বনবী বলেছেন, এই হাদিসেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা রাখি যারা আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে যারা রোজা পালন করবে, আমি আশা রাখি এই একদিনের রোজা রাখার কারণে আল্লাহ পাক তার পূর্ববর্তী বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আশুরার এই রোজাটি ঐচ্ছিক হলেও, নফল হলেও এর ফজিলত কম না বেশি? এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, আশুরার এই রোজাটি গুরুত্ব সহকারে পালন করা আমাদের সকলের জন্যই উচিত। তবে খেয়াল রাখতে হবে আশুরার এই রোজা পালনের ক্ষেত্রে ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য হয়ে না যায়। কারণ ইহুদিরাও এই দিনটাকে তাজিম করে, সম্মান করে, ইহুদিরাও এই দিনে রোজা রাখে। এই জন্য আশুরার রোজা রাখার ক্ষেত্রে তাদের সাথে যেন আমাদের কোনো মিল না থাকে, বৈপরীত্য প্রদর্শন করতে হবে। আর সেই বৈপরীত্য কিভাবে প্রদর্শন করবেন? মুসলিম শরীফের বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের বছরে, যেই বছর বিশ্বনবীর ওয়াফাত হয়ে যায়, সেই বছরে তারা বিশ্বনবীর কাছে গিয়ে জানতে চাইলেন। তারা বললেন, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ওগো আল্লাহর রাসূল, আশুরার এই দিনটিকে ইয়াহুদি এবং নাসারারা, ইহুদি খ্রিস্টানরাও এই দিনকে তাজিম করে এবং তারা এই দিনে রোজা রাখে, আমরাও তো এই দিনে রোজা রাখছি, তাহলে তাদের সাথে তো আমাদের মিলে যাচ্ছে। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিবেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি'। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ
আগামী বছর আমি আশুরার রোজার সাথে অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাখার সাথে নবম দিন অর্থাৎ 9 তারিখেও আমি রোজা রাখবো। বর্ণনাকারী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পর আর পরবর্তী বছরে হায়াত বিশ্বনবী পান নাই, অর্থাৎ ওই বছরেই তার ইন্তেকাল হয়ে যায়। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে কয়টা রোজা রাখবেন? 2টা, 9 তারিখে এবং 10 তারিখে, যেন ইহুদিদের সাথে কোনো সামঞ্জস্য না থাকে। আবার আরেকটি হাদিস, এটি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, যদিও হাদিস বিশারদগণ কেউ কেউ ওই হাদিসটিকে সহি বলেছেন, আবার কেউ কেউ এই হাদিসটিকে দঈফ বলেও আখ্যায়িত করেছেন। হাদিসটি হচ্ছে এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তবে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের ব্যতিক্রম করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয় তোমরা আগের দিনের সাথে মিলিয়ে রাখো অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখো। আশুরা সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, এই সবগুলো হাদিসকে একত্রিত করে উলামায়ে কেরাম যেই বক্তব্য পেশ করেছেন সেটি হচ্ছে এই, আশুরা দিবসের রোজা আমরা 3 ভাবে চাইলে রাখতে পারবো। কয়ভাবে? 3 ভাবে। ভালো করে শুনেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আমরা 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ আগের দিনের সাথে মিলিয়ে রাখতে পারবো। নাম্বার 2 নম্বর হচ্ছে আমরা পরের দিনের সাথে মিলিয়ে রাখতে পারবো অর্থাৎ 10 এবং 11। আর নাম্বার 3 হচ্ছে চাইলে কেউ শুধুমাত্র আশুরার রোজা রাখতে পারবে। তবে এই মতের ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি অনুচিত এবং অনুত্তম একটি কাজ। কারণ ইয়াহুদিরাও যেহেতু একদিন রোজা রাখে, আমাদের জন্য উচিত হবে একদিন রোজা না রাখা। তাহলে আমরা হয় আগের দিনের সাথে মিলিয়ে রাখবো অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখবো। আজকে কত তারিখ বলেন তো? মুহররম মাসের কত তারিখ আজকে? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন আজকে হচ্ছে 8 তারিখ। তাহলে আমরা চাইলে আগামীকাল থেকেই রোজা রাখা শুরু করতে পারি, কিংবা আগামীকাল যদি না রাখতে পারি তাহলে 10 এবং 11 তারিখে আমরা রোজা রাখতে পারি। রমজান মাসের রোজার পরে অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। আমরা সকলেই যেন গুরুত্ব সহকারে আশুরার এই রোজা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আলোচনার এ পর্যায়ে আমরা আশুরার ঘটনার মধ্যে কিংবা আশুরার এই দিবসের মধ্যে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় আশুরার মধ্যে লুকিয়ে থাকা 5টি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য খুঁজে বের করেছি, তা এখন ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। কয়টা শিক্ষা? ভালো করে শুনেন। আমাদের দেশে দেখবেন আপনারা, এই যে 10 তারিখ তো আসতেছে, দেখবেন সবগুলা পত্রপত্রিকায় নয়া দিগন্ত, ইত্তেফাক, প্রথম আলো নাকি কালো, জনকণ্ঠ, যত কিছু আছে সব ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেলে দেখবেন শুরু হয়ে গেছে আশুরা মানেই কারবালা, আশুরা মানেই কারবালা, আশুরা মানেই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবনদান, কিন্তু শাহাদাত। কিন্তু এর মধ্যে যে আরও কত কিছু লুকিয়ে আছে এগুলা কেউ খুঁজে বের করার চেষ্টাও করে না। নেতারাও দেখবেন আবার সেই দিন বাণী দিবে, পত্রপত্রিকা খুললে দেখবেন নেতাদের বাণী আছে, বাণী থাকে না? বাণীও থাকে। আশুরার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি শিক্ষণীয় দিক রয়েছে। নাম্বার 1 নম্বর হচ্ছে আশুরার 1 নম্বর শিক্ষা হচ্ছে বিজয় আসলে কিংবা আপনার ভালো সময়গুলোতে আপনি প্রশংসা করবেন কার? শুকরিয়া জানাবেন কার? ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আশুরার এই দিবস, আশুরা এটি কত তারিখে হয়? মুহররমের 10 তারিখে। আশুরার এই দিনে এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম স্বৈরাচারী জালেম ফেরাউনের পতন হয়েছিল এবং আল্লাহর নবী সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে আল্লাহ তাআলা এই দিনে বিজয় দান করেছিলেন, ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। বিজয় দান করার কারণে মূসা আলাইহিস সালাম আর তার উম্মত বনি ইসরাইল তারা সবাই মিলে শুকরিয়া আদায় করেছিলেন কার? আল্লাহ। এখান থেকে আমাদের জন্য যে মেসেজ তা হচ্ছে এই, আমরা আমাদের বিজয়ের মুহূর্তগুলোতে, আমরা আমাদের বিজয়ের দিবসগুলোতে আমরা শুকরানা মাহফিল কিংবা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। দেখেন ইসলামিক শরিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বিজয়ের দিনগুলোতে
আশুরার দিন আমাদেরকে মেসেজ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বিজয়ের দিনে তোমরা আল্লাহর শুকরিয়া করো। কিন্তু কপালপুরা মুসলমান জাতি, শুধু আমাদের এই বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে আপনারা দেখবেন বিজয়ের দিনে তারা গান বাজনা করে, আছে না নাই? বিজয়ের দিনে তারা গান বাজনা করে, বিভিন্ন ফাহেসা কাজ করে। অথচ উচিত ছিল বিজয় যিনি দিয়েছেন, বিজয় দান করার মালিককে, বিজয় যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করা উচিত ছিল। আশুরার প্রথম শিক্ষা হচ্ছে আপনার ভালো সময়গুলোতে, সুখের সময়গুলোতে, বিজয়ের সময়গুলোতে আপনি প্রশংসা করবেন কার? আশুরার 2 নম্বর শিক্ষা হলো এই দিবসে রোজা রাখা। এই দিবসে কি রাখা? রোজা রাখা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিনে ফেরাউনের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন। এই পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারের নাম কি? কথা বলেন, নাকি হিটলার? না, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারের নাম হচ্ছে ফেরাউন। এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ নিজেই বলছেন ফেরাউন হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় টেররিস্ট, সবচাইতে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জালেম হচ্ছে ফেরাউন। এই ফেরাউনকে যেই দিন ধ্বংস করা হয়েছিল সেই দিন হচ্ছে আশুরার দিন। আর এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। এই জন্য আমাদের জন্য 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই দিবসে কি করা? রোজা পালন করা। আশুরার 3 নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষা আসলে পড়ে আপনি যখন ইমানের পথে চলবেন, ইমানের পথে চলতে গিয়ে ইমানি পরীক্ষা আছে না নাই? ইমানের পথে চললে ইমানি পরীক্ষা আসবেই। আর ইমানি পরীক্ষাগুলোতে হতাশ হওয়া যাবে না। ইমানি পরীক্ষায় হতাশ না হওয়ার শিক্ষা আমরা আশুরা দিবস থেকে পাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আশুরার এই দিনে ফেরাউনের পতন হয়েছিল। আর ফেরাউন মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের উপরে জুলুম নির্যাতন কম করেছে নাকি বেশি করেছে? মুসা আলাইহিস সালাম আর তার উম্মত ইমানের পরীক্ষা কত বেশি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের অনেককেই শহীদ করে দেওয়া হয়েছে। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষা দিতে দিতে শেষ পর্যায়ে এমন হলো যে মিশর ত্যাগ করার অর্ডার আল্লাহ তাদেরকে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে, গত সপ্তাহে তো ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যখন মিশর ছেড়ে চলে যাচ্ছেন, ওইদিকে পেছন দিকে আবার ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে আবার ধাওয়া শুরু করলো। ধাওয়া যখন শুরু করলো, মুসা আলাইহিস সালাম এমন জায়গায় গিয়ে হাজির হলেন তার উম্মতকে নিয়ে, সামনে হচ্ছে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। এবার সামনে এবং পেছনে বিপদ আছে না নাই? মুসা আলাইহিস সালামের উম্মত বললেন, মুসা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? এখন তার বাঁচার উপায় নাই, সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কে আমাদেরকে বাঁচাবে? মুসা আলাইহিস সালাম দৃঢ় চিত্তে বললেন, আল্লাহ তাআলাই আমাদেরকে বাঁচাবেন। আল্লাহু আকবার। তিনি বললেন, কাল্লা ইন্না রব্বি মাইয়া সায়াহদিন। কখনো নয়, আমাদের রব আমাদেরকে পথ দেখাবেন, তিনিই আমাদেরকে এই বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ। রাস্তা কি আল্লাহ তাআলা বের করে দেন নাই? লোহিত সাগরেও রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে? আল্লাহ। এই যে ইমানের পরীক্ষা আসলো, মুসা আলাইহিস সালাম কি হতাশ হয়ে গিয়েছেন? না। এই জন্য এই আশুরা দিবস থেকে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের কর্মীদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইমানদারদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের উপরে যতই জুলুম নির্যাতন, পাহাড় সমপরিমাণ জুলুম নির্যাতনও যদি আসে, আমরা কখনো নিরাশ হয়ে যাব না। আর ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন। সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ এভাবে বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা কি মানুষ মনে করেছে নাকি? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন, কখনো নয়, ঈমান এনেছি এতটুকু কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তোমাদেরকে মুসিবতে ফেলা হবে, অবশ্যই তোমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষার সম্মুখীন করা হবে, যাতে করে জেনে নিতে পারি
ইমানের দাবিতে তোমরা কারা সত্যবাদী আর তোমরা কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী, এই জিনিস যেন আমি আল্লাহ জেনে নিতে পারি। আবার কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 214 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা? জান্নাত তো কারো মামু বাড়ি আর খালু বাড়ি না যে চাইলেই তোমরা প্রবেশ করতে পারবা। কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবা আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না, মুসিবত আসবে না, এমনটাকে তোমরা মনে করেছো নাকি? অথচ তোমাদের পূর্ববর্তী সকল যুগের সকল ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। পরীক্ষা দিতে দিতে তাদের অবস্থা এত চরম পর্যায়ে পৌঁছেছিল, ওই জামানার নবীরা শেষ পর্যন্ত নবীদের উম্মতরা সবাই সমস্বরে বলেছিল, মাতা নাসরুল্লাহ। জুলুম নির্যাতন এত চরম পর্যায়ে পৌঁছেছিল, শেষ পর্যন্ত স্বয়ং নবীরা তার উম্মতরা সমস্বরে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? চিন্তা করেন, মানুষের মুখ থেকে এমন কথা কখন বের হয় যখন জুলুম নির্যাতনের মাত্রা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন নবীরাও চুপ থাকেন না, বলা শুরু করে দেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার বিজয় কখন আসবে? আল্লাহও তাদেরকে বলেছিলেন সান্ত্বনা দিয়ে, চিন্তা করো না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহ তাআলার মদদ, আল্লাহর বিজয় তোমাদের জন্য সন্নিকটে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা ঈমানের পথে চলবে তাদের কাছ থেকেই পরীক্ষা নেওয়া হবে। এই জন্য বেঈমানরা কখনো পরীক্ষার সম্মুখীন হয় না, এদের জীবনযাপন খুব সুখ স্বাচ্ছন্দ্যের হয়, আর ঈমানদারদের জীবনটা কাটায় পরিপূর্ণ হয়। ঈমানদারদের জীবনে একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা আসে। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহর নবীরা সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর নবীরা সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, ওগো আল্লাহর নবী, মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি মুসিবতে পড়েছেন কারা? সবচাইতে বেশি ঈমানি পরীক্ষা দিয়েছেন কারা? তখন বিশ্বনবী বললেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। বিশ্বনবী বললেন, মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। এরপরে আল্লাহর নবীদেরকে যারা অনুসরণের দিক থেকে যারা অগ্রবর্তী, তারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার মধ্যে দিনদারিতা যত বেশি তার ঈমানের পরীক্ষাও তত বেশি। যার দিনদারিতা যত বেশি, যার ঈমানের পাওয়ার, যার ঈমানের চেতনা যত বেশি, তার পরীক্ষা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তার পরীক্ষা তত বেশি। যার দাওয়াত কবুল হয় তাকেই জেলে যেতে হয়, যার দাওয়াত কবুল হয় তাকেই ফাঁসির মঞ্চে যেতে হয়। যার দাওয়াত কবুল হয় না, এদেরকে বিপদে মুসিবতেও পড়তে হয় না, কারণ তার দাওয়াত হচ্ছে জিলাপি খাওয়ার দাওয়াত, তার দাওয়াত হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে পরে বিরিয়ানি খাওয়ার দাওয়াত। আপনি যদি নবীদের কর্মপন্থা অনুসরণ করে দাওয়াত দেন, বিশ্ব নবী এবং আল্লাহর নবীরা ইউসুফ আলাইহিস সালাম যেভাবে জেলে গিয়েছেন, আপনাকেও কিন্তু জেলে চলে যেতে হবে। আপনি যদি নবীদের পদ্ধতি অনুসরণ করে দাওয়াত দেন, এমনও হতে পারে যেভাবে অসংখ্য নবীদেরকে দুনিয়া থেকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নবীরা যেভাবে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, আপনি যদি সত্যিকার অর্থেই নবীদের তরিকায় দাওয়াত দেন, তাহলে হয়তো আপনার জন্য শাহাদাত অনিবার্য হয়ে যেতে পারে।
এই যে মুসিবত আসলো মুসা আলাইহিস সালামের উপরে, তিনি কি হতাশ হয়ে গিয়েছিলেন? ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলেন? তাহলে আশুরা দিবসে শুধু হাই হুসেন করে চিল্লাইলে হবে না। এখান থেকে আশুরা দিবস থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের উপরে যতই জুলুম নির্যাতন আসুক না কেন, ইমানদাররা কখনো হতাশ হয়ে যেতে পারে। আশুরা দিবসের 4 নম্বর শিক্ষা হলো, জালেমের জুলুম যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, জালেমের জুলুম যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, এই জুলুমের অবসান একদিন না একদিন শেষ হবেই হবে। ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপরে বহু বছর ধরে জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল। বলেন তো, ফেরাউনের জুলুমের সেই রশি কি চিরদিন থেকেছিল? ফেরাউনের সেই জুলুম কি একেবারে চিরস্থায়ী হয়ে গিয়েছিল? না, এই আশুরার দিনেই আল্লাহ তাআলা ফেরাউনের জুলুমের সকল অবসান ঘটিয়েছেন। আর ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে আল্লাহ তাআলা এদেরকে সলিল সমাধিস্থ করে দিয়েছিলেন। সুতরাং আশুরা দিবস থেকে আমাদের জন্য একটি আশার দিক হচ্ছে, পৃথিবীর কোনো জালেমের জুলুম দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ। ফেরাউনের মতো জালেমকে আল্লাহ যদি দুনিয়া থেকে শেষ করতে পারেন, ফেরাউনের জুলুম এটা কি অল্প কয়েকদিনের ছিল নাকি খুব দীর্ঘস্থায়ী ছিল? তাহলে দীর্ঘস্থায়ী জুলুম যেই ফেরাউন চালিয়েছিল, সেই স্বৈরশাসক, সেই জালেম ফেরাউনকে ধ্বংস করেছেন কে? তো যেই আল্লাহ তাআলা ফেরাউনের মতো এত বড় জালেমকে ধ্বংস করেছেন, সেই আল্লাহ এখন আর নাই। থাকলেও পাওয়ার মনে হয় আর আগের মতো নাই। কি মনে হয়? আছে। হতাশ হয়ে গেলে চলবে না। আল্লাহ তাআলা তার নির্ধারিত সময়কেই আল্লাহ তাআলা তার নির্ধারিত সময় আসলে পরেই জালেমদেরকে পাকড়াও করেন। আর আল্লাহর নির্ধারিত সময় আসার পর আল্লাহ তাআলা যখন জালেমদেরকে পাকড়াও করেন, তখন ওই জালেমদেরকে দুনিয়ার কোনো কিছুই আর বাঁচাতে পারে না। ফেরাউনের এত ক্ষমতা ছিল, লোহিত সাগরে যখন পড়ল, লোহিত সাগরে যখন সে পানি খেয়ে মারা যাচ্ছে, এই অবস্থা যখন, তখন কি তাকে কেউ সেখান থেকে উদ্ধার করতে পেরেছে? বাঁচাতে পেরেছে? হাত তুলে বলেছিল, আল্লাহ ভালো হয়ে গেছে, আমারে বাঁচাও, আমি তো ঈমান আনছি। আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলের লোকেরা যাদের উপরে ঈমান এনেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলরা যার উপরে ঈমান আনছে, আমিও কিন্তু তার উপরে ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে বাঁচাও। আল্লাহ বললেন, তোকে আর বাঁচাবো না, আজকে তোকে দুনিয়া থেকে চিরদিনের মতো খতম করে দিব। তাহলে এই আশুরার দিবসেই ফেরাউনের সব জুলুমের অবসান ঘটেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই আশুরা দিবস আমাদেরকে যে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে, এই দুনিয়ার কোনো জালেম জুলুম করে সে চিরস্থায়ী হতে পারবে না। তার এই জুলুমের অবসান একদিন না একদিন ঘটবে। ফেরাউনকে যেভাবে পৃথিবীর কেউ মনে রাখে নাই, মনে রাখলেও ঘৃণার সাথে স্মরণ করে, এভাবে ফেরাউনের উত্তরসূরি সকল জালেমদেরকে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত জালেমদেরকে কিন্তু মানুষ ঘৃণা ভরেই স্মরণ করবে। আশুরা দিবসের 5 নম্বর শিক্ষা হচ্ছে, ইহুদিদের অনুসরণ না করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আশুরার রোজা পালনের ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করো। অর্থাৎ তারা একদিন রোজা রাখে আর তোমরা কি করো? 2 দিন রাখো, হয় আগের দিনের সাথে মিলিয়ে রাখো অথবা পরের দিনের সাথে মিলিয়ে রাখো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি আশুরার রোজার বেলায় আমরা ইহুদিদের বিপরীত কাজ করব, নাকি আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্ম ইহুদিদের বিপরীত হবে? অবশ্যই আমাদের আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত সবগুলো কাজ ইহুদিদের বিপরীত হওয়া লাগবে। এটাই হচ্ছে আশুরার মূল দাবি। এখন আমরা তো মুসলমান, আমরা আশুরার দিবস পালন করি, আবার আমরা ইহুদিদের দেখানো, ইহুদিদের প্রতিষ্ঠিত 31st নাইট রাইটও তো আমরা 31st নাইট ওই রাতটাও তো আমরা উদযাপন করে থাকি। তাহলে ইহুদিদের সাথে আমাদের বৈপরীত্য আর থাকলো কোথায়? আমরা মুসলমান, ইহুদিদের কাপড় চোপড়, আমাদের নারীরা ইহুদিদের কাপড় চোপড় পরে, এইরকম নারী মনে হয় আমাদের দেশে নাই। আছে? আমরা মুসলমানদের দেশে এখন সুন্দরী প্রতিযোগিতা হয় না? মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হয় না? এগুলো কি মুসলমানদের কাজ নাকি ইহুদিদের কাজ? তাহলে আশুরা দিবস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইহুদিদের অনুসরণ করা যাবে না। আর বিশ্বনবী তো বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
তোমাদের মধ্যে কেউ যদি কোনো জাতির অনুসরণ করে সে আসলে তাদেরই দলভুক্ত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আশুরার রোজার ফজিলত এবং আশুরার রোজা কিভাবে রাখবো সেটা জানলাম। এরপরে আমরা আশুরা দিবসের 5টি শিক্ষা জানলাম। মনে আছে তো কয়টা শিক্ষা বললাম? একটু রিভাইজ দেই। 1 নম্বর বললাম যে আশুরার দিবসের প্রথম শিক্ষা হচ্ছে আশুরা আমাদেরকে এই শিক্ষা দেয় যে বিজয়ের সময়গুলোতে শুকরিয়া জানাতে হবে কার? আশুরার 2 নম্বর শিক্ষা হচ্ছে আশুরা দিবসে সিয়াম পালন করা। আশুরার 3 নম্বর শিক্ষা হচ্ছে ইমানি পরীক্ষা আসলে পরে হতাশ হয়ে না যাওয়া। আশুরার 4 নম্বর শিক্ষা হচ্ছে সকল প্রকার জুলুমের অবসান একদিন না একদিন শেষ হবেই হবে ইনশাআল্লাহ। আর আশুরার 5 নম্বর শিক্ষা হলো ইহুদিদেরকে অনুসরণ না করা। সম্মানিত ভাইয়েরা, আশুরার এই দিবসটি এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম স্বৈরশাসক, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জালেম ফেরাউন, এই দিবসে তার পতন হয়েছিল এবং আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফেরাউনের বিরুদ্ধে এই দিনে নাজাত দিয়েছিলেন বলে ঐতিহাসিকভাবে আশুরার এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশুরার এই দিনটি ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, ঠিক তেমনিভাবে আশুরার এই দিনটি আবার আমরা যারা মুসলমান আমাদের জন্য এটি অত্যন্ত ট্র্যাজেডির একটি দিন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম ইরাকের কারবালা নামক স্থানে তার এই উম্মতের নিকৃষ্ট এবং নিষ্ঠুর কিছু লোকদের হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই জন্য আশুরার দিনটি একদিকে যেমন বিজয়ের দিন, আবার ঠিক তেমনিভাবে আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। গত জুমায়ও আপনাদেরকে বলেছিলাম এই বিষয়টি যে বিজয়ের কোনো দিনে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাই বলে বিজয় দিবসের কিংবা বিজয়ের দিনের মহত্ব কমে যায় না। একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমাদের বাংলাদেশে বিজয় দিবস কবে? যারা বললেন না তারা কি জানেন না? বর্তমান জেনারেশনের অবস্থা তো হলো এই, টেলিভিশন চ্যানেলের কল্যাণে আমরা দেখেছি বিজয় দিবস বলে 21শে ফেব্রুয়ারি আর ভাষা দিবস বলে 16ই ডিসেম্বর। উল্টাপাল্টা বলে, এরকম আছে না? উল্টাপাল্টা বলে। এখন তো জিপিএ 5ও ঠিক মতো বলতে পারে না, বলে আই এম জিপিএ 5। এখন সব জায়গায় উল্টাপাল্টা আছে না? নাই। উল্টাপাল্টা করলে চলবে না। আমাদের দেশের বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। আচ্ছা, প্রত্যেক বছর 16ই ডিসেম্বর আসলে রাষ্ট্রীয়ভাবে আমরা বিজয় দিবস পালন করে থাকি। এখন বলেন তো, আল্লাহ তাআলা না করুন, আমরা দোয়া করি আমাদের এই দেশকে আল্লাহ সব সময় ভালো রাখুন, শান্তিতে রাখুন, বলেন আমিন। আল্লাহ না করুন 2020 সালের 16ই ডিসেম্বর, এটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ না করুন 2020 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে কোনো একটি ট্র্যাজেডি ঘটনা, একটি দুর্ঘটনা ঘটে গেল, তাই বলে কি 2021 সালের 16ই ডিসেম্বর আসলে পরে আগামী বছর থেকে কি আর বিজয় দিবস পালন করা হবে না? অবশ্যই পালন করা হবে। দেখা যাবে ওই দিন বিজয় দিবসও পালন করা হবে, পাশাপাশি ওই দিনে যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য শোক পালন করা হবে। এখানেও এই ব্যাপারটি সেম। আশুরার দিবসটি মূলত হচ্ছে বিজয়ের দিন, কিন্তু ঘটনাক্রমে আবার এই দিনেই অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গিয়েছে। এই জন্য এই দিনটি আমরা যারা মুসলমান আমাদের জন্য এটি অত্যন্ত শোকের একটি দিন। সম্মানিত ভাইয়েরা, কারবালার এই ঘটনা মুসলিম উম্মার মধ্যে অনেক বিভ্রান্তি এবং বিভক্তি সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছে? কারণ কারবালার ঘটনা আমরা নির্ভরযোগ্য জায়গা থেকে জানতে পারি নাই। আমরা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে কারবালার ঘটনা জেনেছি। এই জন্যই কারবালার অনেক কাহিনী আমরা মিথ্যা, বানোয়াট এবং জাল জেনেছি, যার কারণে এই কারবালার কাহিনী নিয়ে আমাদের মুসলিম সমাজে অনেক বিভক্তি দেখা যায়। মুসলিম সমাজে কারবালার এই ঘটনা নিয়ে অনেক বিভ্রান্তি দেখা যায়। কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে অনেক মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বর্ণনাও ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণেই আমরা আমাদের মুসলিম সমাজে বিভ্রান্তি এবং অনৈক্য লক্ষ্য করছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই আলোচনায় আমরা নির্ভরযোগ্য তথ্যসূত্রের আলোকে কারবালার প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারবালার ঘটনা আলোচনার পূর্বে
এই কারবালার ঘটনা আলোচনার পূর্বে আমরা এর প্রেক্ষাপট ইতিহাসটা খুব ভালো করে জেনে নিব আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল মূলত বংশতান্ত্রিক, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। এক একটি বংশ কিংবা এক একটি জনপদকে এক একজন শাসক পরিচালনা করতেন। এরা যখন মৃত্যুবরণ করত, দেখা যেত বংশ পরম্পরায় তাদের উত্তরাধিকাররাই আবার ওই জনপদকে কিংবা ওই গোষ্ঠীকে শাসন করছে। যখনই তাদের বংশধররা ক্ষমতা লাভ করত, তখন তাদের রাষ্ট্রের অন্যান্য ধন সম্পদের মতো রাষ্ট্রেরও মালিকানা তারা লাভ করত। শাসক নির্বাচনের কোনো ক্ষমতা জনগণের মধ্যে ছিল না, বংশ পরম্পরা এভাবে শাসক চলে আসতো। এই পৃথিবীর বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক এবং পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলেন, যেই রাষ্ট্র ব্যবস্থার দুইটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। শুনতেছেন আপনারা? কারবালার ঘটনায় যাওয়ার আগে একটা সংক্ষিপ্ত ভূমিকা দিচ্ছি, এটা সকলের জানা দরকার। কারবালা ঘটনা ঘটার আগে কি হয়েছে এটা ভালো করে শুনে। যখন বিশ্বনবীর আগমনের সময় কিংবা তার আগমনের পূর্বে গোটা দুনিয়ায় বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আধুনিক জনগণতান্ত্রিক এবং পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করলেন, যেই রাষ্ট্র ব্যবস্থার দুটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। নাম্বার ওয়ান, এক নম্বর বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রের শাসক এবং জনগণের মধ্যে সম্পর্ক থাকবে সেবক এবং জনগণ হিসাবে। মালিক কিংবা জনগণের সম্পর্ক থাকবে না। অর্থাৎ যারা শাসন করবেন তারা দেশের মালিক থাকবেন না, বরং তারা থাকবেন জনগণের সেবক। তারা সেবক হয়ে এই জনগণের সেবা করবেন। আর দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যে রাষ্ট্রকে শাসন করার জন্য রাষ্ট্রপ্রধান কিংবা শাসক নির্বাচন করবেন জনগণ। অর্থাৎ জনগণ তাদের পছন্দ মতো তাদের পরামর্শের ভিত্তিতেই তারা শাসককে নির্বাচন করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত শাসন ব্যবস্থার এই দুটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই ব্যবস্থার আওতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি কাউকে মনোনয়ন দিয়ে যান নাই, বরং মনোনয়ন না দিয়ে উম্মাদকে সরাসরি নির্বাচনের মুখোমুখি রেখে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে খেলাফতের দায়িত্ব কে পালন করবে এই নিয়ে আলোচনার জন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে পরামর্শ শুরু করলেন, মিটিং শুরু করলেন। 3 দিন পর্যন্ত মিটিং চলল। 3 দিন পর্যন্ত মিটিং চলল। ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদরা এই ক্ষেত্রে তারা একটা কথা বলে যে মুসলমানরা এতই ক্ষমতা লিপ্সু, তারা ক্ষমতা লাভের জন্য তাদের নবীকে কবর দেয় নাই। নবীকে কবর না দিয়ে তারা 3 দিন পর্যন্ত মিটিং করেছে। ওই সকল ইসলাম বিরোধী নাস্তিক আর নাস্তিকদেরকে আমরা বলতে চাই যে মূলত ইসলামী রাষ্ট্র কিংবা ইসলামী শাসন ব্যবস্থা একদিনও শাসক ছাড়া চলতে পারে না। এই জন্যই বিশ্বনবীকে রেখেই সাহাবায়ে কেরাম পরামর্শের ভিত্তিতেই বিশ্বনবীর স্থলাভিষিক্ত হওয়া জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে নির্বাচিত করেছিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব সুপর্দ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বকালীন সময়ে তিনি সাহাবায়ে কেরাম এবং মজলিসে শুরার সদস্যদের সাথে পরামর্শ করে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার পরবর্তী খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে যান। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এবার পরামর্শের ভিত্তিতেই ঐক্যমতের ভিত্তিতেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত সম্পন্ন করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে তাকে খলিফা হিসাবে দাবি করেন নাই কিংবা জনগণের উপরে তাকে চাপিয়ে দেন নাই, বরং জনগণই তাদের পছন্দ মতো পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতেই সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেছিলেন এবং তার হাতে বায়াত
গ্রহণ করেছিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 23 থেকে 35 হিজরি পর্যন্ত প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব একটানা পালন করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওমর রাদিয়াল্লাহু আনহু 13 হিজরি থেকে 23 বছর পর্যন্ত 13 থেকে 23 বছর পর্যন্ত এই 10 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগে তিনি 6 সদস্যের একটি কমিটিকে মনোনয়ন দিয়ে যান, যাতে করে তারা জনগণের সঙ্গে পরামর্শ করে তার মৃত্যুর পরে, তার ইন্তেকালের পরে তারা যেন একজন শাসক নির্বাচিত করতে পারে। অবশেষে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পরে পরামর্শের ভিত্তিতেই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত প্রায় 12 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পরে মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরামর্শের ভিত্তিতে শেরেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে খলিফা হিসাবে মনোনীত করলেন। শেরেখুদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 35 থেকে 40 হিজরি পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে তিনি তার প্রিয় ছেলে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে যান। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সেটা মেনে নিলেন না। অবশেষে অবস্থা এমন হয়ে গেল যে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সংঘাত এমন পর্যায়ে পৌঁছে গেল যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। অবশেষে দুই পক্ষই যখন যুদ্ধে অবতীর্ণ হওয়ার অবস্থায় উপনীত হয়ে গেলেন, হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যদি যুদ্ধের পর্যায়ে আমরা চলে যাই তাহলে মুসলমানদেরই রক্ত ঝরবে। এই জন্য তিনি যুদ্ধের পরিবর্তে তিনি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন। খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব তিনি হস্তান্তর করলেন। এভাবে 6 মাস দায়িত্ব পালন করার পরে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। আর এটি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়িয়ে, মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরের সামনে দৌড়াদৌড়ি করছেন। অনেক সময় দেখেন না, মসজিদে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াদৌড়ি করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, ইন্না ইবনাই হাদা সাইয়্যিদ, আমার এই নাতি, আমার বংশের এই সন্তান, সে একদিন বড় নেতা হবে। সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, আর আল্লাহ তাআলা তার মাধ্যমে মুসলমানদের বৃহৎ দুটি দলের মধ্যে মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ভবিষ্যৎবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় করে গিয়েছিলেন, সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন এই জায়গায় ঘটল। হাসান রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে যদি আমি এই গৃহযুদ্ধ না থামাই তাহলে মুসলমানদের রক্তপাত ঘটবে। এই জন্য খেলাফতের দায়িত্ব তিনি ছেড়ে দিলেন, আর খেলাফতের দায়িত্ব সন্ধি করে, চুক্তি করে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করলেন। লক্ষ্য করেন, এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পর 60 হিজরি সালে তিনি ইন্তেকাল করেন। তিনি তার ইন্তেকালের পূর্বে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসাবে মনোনয়ন দিয়ে যান। তার মৃত্যুর পরে ইয়াজিদ যখন খেলাফত দাবি করেন, তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকার মানুষই ইয়াজিদের খেলাফত মেনে নেন। কিন্তু মদিনার অনেক মানুষ, ইরাকের অনেক মানুষ, বিশেষ করে ইরাকের কুফাবাসী ইয়াজিদের খেলাফত তারা মেনে নেয় নাই। মদিনার অনেক মানুষ খেলাফত মেনে নেয় নাই। আল্লাহ রসুলের অনেক সাহাবীরাও ইয়াজিদের খেলাফত মেনে নেন নাই। তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। এই খবর কুফাবাসীরা পেল।
কুফার লোকেরা জানতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদের হাতে বায়াত করেন নাই। এই কথা শোনার পর তারা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটার পর একটা চিঠি লিখতে থাকলো। চিঠিতে তারা লিখলো যে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে আগ্রহী, আপনি কুফায় চলে আসেন। কুফায় আসার জন্য তারা তাকে আমন্ত্রণ জানালো। একটা আর দুইটা চিঠি নয়, তারা এক এক করে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা 5 শতাধিক চিঠি পাঠিয়েছিল। একের পর এক চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাচ্ছেন, তিনি প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের জন্য, যাচাই বাছাইয়ের জন্য তিনি চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম কুফায় পৌঁছালেন। কুফায় গিয়ে তিনি লক্ষ্য করে দেখলেন যে সত্যি সত্যি এখানকার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করতে চাচ্ছে। এই জন্য তিনিও চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি আর কাল বিলম্ব না করে আপনি অতি সত্বর কুফায় চলে আসুন। অন্যদিকে মুসলিম বসে থাকলেন না, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সপক্ষে বায়াত গ্রহণও শুরু করে দিলেন। হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হওয়া এবার শুরু হলো। এই খবর এবার চলে গেল সিরিয়ায় থাকা ইয়াজিদের কাছে। ইয়াজিদ যখন এই খবর শুনলেন, ইয়াজিদ এই খবর শোনা মাত্রই তিনি কুফার গভর্নর নুমান বিন বশিরকে পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার দায়িত্ব দিলেন এবং তাকে বললেন তুমি অতি সত্বর কুফায় চলে যাও। যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে, কুফার যেই মানুষরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদেরকে থামাও। আর হুসাইন যদি কুফায় আসতে চায় সে যেন কুফায় না আসে, তাকে বাধা দিবা, অর্থাৎ কুফায় যেন সে না আসতে পারে সেখান থেকে তাকে বের করে দিবা। একটা বিষয় লক্ষ্য করেন, ইয়াজিদ কিন্তু উবাইদুল্লাহকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার আদেশ দেয় নাই, বরং বলেছে যে হুসাইন যেন কুফায় আসতে না পারে তোমরা তাকে বাধা দিবা। এবার উবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছালেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছেই অবস্থা তিনি যাচাই বাছাই করতে লাগলেন। গুপ্তচর বৃত্তির মাধ্যমে তিনি জানতে পারলেন যে হ্যাঁ, ঘটনা তো সত্যি, হুসাইনের পক্ষে মুসলিম বায়াত শুরু করে দিয়েছেন। ওইদিকে আবার মুসলিম বিন আকিল তিনিও বসে নেই, তিনি 4000 সমর্থক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই প্রাসাদে ছিলেন সেই প্রাসাদ তিনি ঘেরাও করে ফেললেন। সেই প্রাসাদ ঘেরাও করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এই অবস্থা লক্ষ্য করে তিনি এবার প্রাসাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। তিনি তার বক্তব্যে কুফার মানুষকে ইয়াজিদের সৈন্যবাহিনীর ভয় দেখালেন এবং তারা যে বায়াত গ্রহণ করেছেন, বায়াত থেকে ফিরে আসার জন্য তিনি তাদেরকে বিভিন্ন ধরনের লোভ লালসাও দেখাতে লাগলেন। দেখা গেল উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এদের সামনে বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পর আস্তে আস্তে করে এই ভীতু মানুষগুলো মুসলিমকে রেখে তারা পালাতে লাগলো। দেখা গেল মাগরিবের আগে 4000 সমর্থকদের মধ্য থেকে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 3 জন লোক অবশিষ্ট রইল। দেখেন এই কুফার লোকেরা আসলেই কুফা। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি। আরবিতে একটা প্রবাদ আছে, আল কুফি লা ইউফি, অর্থাৎ কুফার মানুষ আসলেই কুফা, এরা কথা দিয়ে কখনো কথা রাখে না। 4000 মানুষ দ্বীপ্রহরের সময়, দুপুরবেলায় 4000 ছিল, সন্ধ্যার আগেই কয়জন? সূর্যাস্তের পরে দেখা গেল যে এই 3 জন ছিল এই 3 জনও নাই, সব চলে গিয়েছে। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার অর্ডার দিলেন। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে মুসলিম বিন আকিলকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে মুসলিম বিন আকিল একটি আবেদন করলেন যে আমার মৃত্যুর আগে আমাকে একটা সুযোগ দাও, আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি লিখতে চাই। তিনি চিঠিতে লিখলেন যে হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও, কারণ এর আগে তো তিনি একটি চিঠি দিয়েছিলেন যে তাড়াতাড়ি কুফায় চলে আসেন, কিন্তু এবার তিনি চিঠি লিখছেন যে তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে মদিনার দিকে ফিরে যাও, কারণ কুফার মানুষ তো আসলেই কুফা, আল কুফি লা ইউফি, এরা কথা দিয়ে কথা রাখে না, এদের ধোঁকায় পড়ো না, কেননা এরা আমাদের সাথে মিথ্যা বলেছে, তারা সত্য বলেনি, তাদের দেয়া এই তথ্য সত্য নয়। অতঃপর
জুলহাজ মাসের 9 তারিখে মুসলিম বিন আকিলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে মুসলিম বিন আকিল যে চিঠিটি পাঠিয়েছিলেন কুফায় আসার পরেই, ওই চিঠি পেয়েই জুলহাজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু সপরিবারে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তিনি যখন কুফার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেছিলেন তখন অনেক প্রবীণ সাহাবীরা তাকে নিষেধ দিয়েছিলেন। ভালো করে শোনেন, তিনি যখন মদিনা ছেড়ে চলে যাচ্ছিলেন, মদিনা ছেড়ে তিনি যখন কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন, অনেক সাহাবীরা তাকে নিষেধ দিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া প্রমুখ সাহাবীরা এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন যে, হে হুসাইন, আমি আপনাকে ছোট্ট একটি হাদিস শোনাবো। আপনার প্রিয় নানাজান বিশ্বনবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা জিবরিল এসে দুনিয়া এবং আখিরাতের মধ্য থেকে দুটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় একটিকে বাছাই করার জন্য বলেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বাদ দিয়ে আখিরাতকেই তিনি বাছাই করে নিয়েছিলেন। তুমি তো তারই বংশধর, সুতরাং দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়াই তোমার জন্য কল্যাণকর হবে। সুতরাং কুফাবাসীদের কথা শুনে তুমি কুফায় যেও না, নিষেধ দিলেন তিনি। এরপরেও তিনি যখন তার কথা না শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কথা না শুনে চলে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দনরত অবস্থায় ছিলেন। আবার সুফিয়ান সাউরি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে দোষারোপ করবে, এই ভয় যদি আমার মধ্যে না থাকতো তাহলে অবশ্যই আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঘাড় ধরে আমি আটকে রাখতাম, তাকে আমি কুফায় যেতে দিতাম না। কারণ আল কুফি লা ইউফি, কুফার মানুষ আসলে ভালো না, কুফার মানুষ আসলেই কুফা। আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে, হুসাইন ইলা আইনা তাযহাব, কোথায় যাচ্ছেন আপনি? এই মানুষগুলো তো তারা যারা আপনার পিতাকে হত্যা করেছিল, যারা আপনার পিতার সাথেও ধোঁকাবাজি আসলে করেছিল এবং আপনার ভাইকেও আঘাত দিয়েছিল। কোথায় যাচ্ছেন? এদিকে যাওয়া আপনার জন্য উচিত হবে না। এভাবে অনেক সাহাবেরা বারণ করেছিলেন, কিন্তু এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যাত্রাপথে মুসলিমের লেখা 2 নম্বর চিঠি তার কাছে এসে পৌঁছালো। কোন চিঠিটা? মৃত্যুর আগে যেটা তিনি লিখেছিলেন যে পরিবার পরিজন নিয়ে কোথায় ফিরে যাও? মদিনায় ফিরে যাও। এই চিঠি তিনি যখন পেলেন তখন তিনি কুফার রাস্তা চেঞ্জ করে তিনি এবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য হচ্ছে সিরিয়ায় গিয়ে তিনি ইয়াজিদের সাথে দেখা করবেন। তিনি যখন সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন, কারবালা নামক স্থানে যাওয়ার পরেই উবাইদুল্লাহর সৈন্যরা এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে থাকা সাথীদেরকে এসে ঘিরে ফেলল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন লক্ষ্য করলেন উবাইদুল্লাহর সেনাবাহিনী তাকে ঘিরে ফেলছে, তিনি তখন তাদেরকে বললেন যে, দেখো, আমি তো এখানে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনীও আসি নাই। আমি তোমাদেরকে 3টি প্রস্তাব আমি করছি। তোমরা হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, কারণ তিনি জানতেন ইয়াজিদের কাছে গেলে ইয়াজিদ কখনো তাকে হত্যা করবেন না। তিনি চাচ্ছিলেন ইয়াজিদের সাথে গিয়ে ব্যাপারটি ভালো করে বোঝাপড়া করার জন্য। 1 নম্বর প্রস্তাব ছিল আমাকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, ইয়াজিদের কাছে যেতে দাও। 2 নম্বর প্রস্তাব দিলেন অথবা তোমরা আমাকে মদিনায় ফেরত দিতে দাও। 3 নম্বর প্রস্তাব দিলেন অথবা তোমরা আমাকে একটা সীমান্ত এলাকায় যেতে দাও, সেখানে গিয়ে আমি বাকি জীবন কাফেরদের সাথে জিহাদ করে আমি আমার বাকি জীবন কাটিয়ে দিব। উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে এই প্রস্তাবকে প্রায় মেনে নেওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল এমন অবস্থা, কিন্তু তার সৈন্যবাহিনীতে থাকা এক নিকৃষ্ট লোক যার নাম ছিল শিমার বিন জুলজাওশান, সে তখন উবাইদুল্লাহকে প্ররোচিত করলো। উবাইদুল্লাহকে বলল, উবাইদুল্লাহ, হাতের কাছে এত বড় সুযোগ পাইয়া এই সুযোগকে তো মিস করা উচিত হবে না, নতুবা ডিমোশন হবে। যদি প্রমোশন চাও তাহলে সুযোগকে কাজে লাগাও। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ শিমার বিন জুলজাওশান এর কথায় প্ররোচিত হয়ে অর্ডার করলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে থাকা সকল সাথীদেরকে হত্যা করে ফেলার অর্ডার সে দিল। আশুরার দিন সকাল থেকেই উবাইদুল্লাহর বাহিনী
হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথীদের উপরে এবার আক্রমণ চালাতে শুরু করলো। এমনকি অবস্থা এমন হয়ে গেল যে পার্শ্ববর্তী নদী থেকে পানি গ্রহণেও তারা তাদেরকে বাধা দিতে শুরু করলো। সৈন্য সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে একটা বিরাট ব্যবধান ছিল, যার কারণে দেখা গেল যে ইয়াজিদের বাহিনী অর্থাৎ উবাইদুল্লাহর সৈন্যবাহিনী যখন আক্রমণ করলো তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে থাকা সকল সাথীরাই এক এক করে শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিংহ শাবকের মতো শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি বীরত্বের সাথে লড়াই করলেন। লড়াই করতে করতে তিনিও এক সময় শাহাদাতের অমীয় সুধা পান করলেন। ওই নিকৃষ্ট লোকটাই শিমার বিন জুলজাওশান, সে একটা বর্ষা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলো। তারপরে তারা তাকে ঘিরে ফেললো এবং অত্যন্ত নির্মমভাবে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করে ফেললো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই নিকৃষ্ট এবং নিষ্ঠুর লোকটাই শিমার বিন জুলজাওশান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর তার দেহ মুবারক থেকে মাথাকে বিচ্ছিন্ন করে ফেললো, মাথাটা কেটে ফেললো। মাথাটা কেটে ফেলার পর ওবাইদুল্লাহর সামনে মাথাটা রাখা হলো। এবার ওবাইদুল্লাহ সেই মাথাকে একটা থালার মধ্যে, ফাতহুল বারির মধ্যে এটি বর্ণিত হয়েছে, ফাতহুল বারির মধ্যে এটি বর্ণিত হয়েছে। ওবাইদুল্লাহ এবার মাথা মুবারককে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে একটি থালার উপরে রাখলো, একটি থালার মধ্যে রেখে একটি কাঠি দিল। কাঠি হাতে নিয়ে এবার নাকের ভেতর দিয়ে কাঠিটা ঢুকিয়ে মস্তককে নড়াচড়া করা শুরু করলো। বিশ্বনবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। ব্যাপারটি তিনি বরদাস্ত করলেন না। তিনি এই অবস্থা দেখে বললেন, তিনি উবাইদুল্লাহকে ধমক দিলেন, উবাইদুল্লাহ যা করেছো এতক্ষণ কিচ্ছু বলে নাই, থামো এবার। তুমি কাঠের যেই টুকরাটি দিয়ে যার মাথায় তুমি আঘাত করছো, আমি আনাস দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাগুলোতে তাকে চুমু দিয়েছেন। আল্লাহু আকবার, কি করছো তুমি? এইভাবে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে মোটামুটি কারবালার প্রকৃত ঘটনা। কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুসলমানদের সমাজে অনেক বিভ্রান্তি আর বিভক্তির পয়দা হয়েছে। এক শ্রেণীর লোকেরা তারা এই কারবালার ঘটনার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করেন। তারা বলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলেকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তিনি মূলত রাজতন্ত্র কিংবা বংশতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করেছেন। আমি আলোচনার শুরুতে একটা ভূমিকা দিয়েছিলাম, মনে আছে আপনাদের? ভূমিকাটা দিয়েছিলাম এইরকম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোনো শাসক চাইলে জনগণের সাথে পরামর্শ করে পরবর্তী শাসককে মনোনয়ন দিয়ে যেতে পারেন, অথবা তিনি চাইলে মনোনয়ন না দিয়ে সরাসরি মানুষকে নির্বাচনের সম্মুখীন চাইলে তিনি করে যেতে পারেন। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী শাসন ব্যবস্থার বিপরীত কিছু করেন নাই। তিনি সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শ করেই ইয়াজিদকে মনোনয়ন দিয়ে গিয়েছিলেন। এবং আমরা যদি নির্ভরযোগ্য ইতিহাসের যত গ্রন্থ আছে সেগুলো তালাশ করি তাহলে আমরা দেখব যে সেই সময়ের ম্যাক্সিমাম মানুষই ইয়াজিদের বায়াত কবুল করেছিলেন। বিশেষ করে মদিনা এবং ইরাকের অনেক মানুষ সেটা মেনে নেন নাই। আবার অনেকে এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে গালিগালাজ করেন। বিশেষ করে শিয়ারা কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় তারা সাহাবীদেরকে সমান তালে গালাগালি করে, অথচ সাহাবীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? গোটা দুনিয়ার সকল মানুষের আমলকে যদি একত্রিত করা হয় একজন সাহাবীর জুতার তলার ধুলারও সমান হবে না। আল্লাহু আকবার। ইয়াজিদের কুকর্মের কারণে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দায়ী হতে পারেন না, ইয়াজিদের কুকর্মের জন্য ইয়াজিদি দায়ী। আবার অনেকে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতালোভী বলেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। মুসলমানদের মধ্যেই একটি গ্রুপ আছে, তারা বলে, একটি সম্প্রদায় আছে, একটি ফিরকা আছে, তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার লোভ সামলাতে পারেন নাই,
তিনি ইয়াজিদ যখন শাসক হয়ে গেলেন তখন তার এটা খারাপ লাগলো, ক্ষমতার লোভ সামলাতে না পেরে তিনি এবার কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন যে কুফার সবাইকে একত্রিত করে তিনি শাসন ক্ষমতা হাসিল করবেন। মূলত উদ্দেশ্য এটা ছিল না, বরং ইতিহাসের গ্রন্থগুলো আমরা যদি তালাশ করি, নির্ভরযোগ্য ইতিহাসের গ্রন্থগুলো তালাশ করলে দেখা যাবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের খেলাফত মেনে না নেওয়ার কারণ ছিল ভিন্ন। কারণটি ছিল এই, কোনো রেওয়ায়েতে পাওয়া যায় যে ইয়াজিদের চারিত্রিক কিছু সমস্যা ছিল। তিনি মদ পান করতেন, তিনি ফাহেসা কাজ করতেন, ফিস্ক ফুজ্জারের সাথে তিনি জড়িত ছিলেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে তিনি শাসক হিসাবে মেনে নিতে পারেন নাই। আবার অনেক সাহাবীরাও এই কারণে তাকে মেনে নিতে পারেন নাই। এটি ছিল মূলত মূল কারণ। আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত না করার আরেকটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে এই, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়াজিদের চেয়ে 21 বছরের বড়। কত বছরের বড়? 21 বছরের বড়। সেই সময়ে আবার অনেক প্রবীণ সাহাবীরাও জীবিত ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এত প্রবীণ সাহাবীরা বেঁচে থাকতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করাটা মোটেই সমীচীন হবে না, বরং এটা এক ধরনের বেয়াদবি। তিনি তার ব্যক্তিগত কারণে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে বেশি বাড়াবাড়ি করা যাবে না। আবার ছাড়াছাড়ি করতে করতে ইয়াজিদের পক্ষেও সাফাই গাওয়া যাবে না। কেউ আবার ইতিহাসের বিভিন্ন সূত্র এনে বলেন যে ইয়াজিদ তো হত্যা করতে চায় নাই, বরং ইয়াজিদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক গেল তখন ইয়াজিদ মেকি কান্না করেছিল, আফসোস করেছিল যে আমি তো তাকে হত্যা করতে আদেশ দেয় নাই। যদি তাই হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইয়াজিদ ব্যবস্থা কেন নেয় নাই, সেই একটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায়, ঠিক কিনা? সে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। প্রিয় ভাইয়েরা, এই কারবালার ঘটনা থেকে আমাদের জন্য দুটি শিক্ষা খুঁজে নিতে হবে। কারবালার ঘটনায় আমাদের জন্য দুটি শিক্ষা রয়েছে। কয়টা শিক্ষা? এই দুটি শিক্ষা বলি আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখবেন আপনারা, এক শ্রেণীর মানুষরা মুহররম মাস শুরু হইতে না হইতেই হাই হুসেন বলে তারা শোক শুরু করে, মাতম শুরু করে, এবং মুহররম এবং আশুরা দিবস আসতে পরে তারা তাজিয়া বা শোক মিছিল, শোক র্যালি তারা বের করে। হাই হুসেন বলে মাতম করার নাম আসলে হুসাইন প্রেম কিংবা হুসাইনি আদর্শে উজ্জীবিত হওয়া বোঝায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আহলে বাইত কিংবা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসা, এটা ঈমানের একটা অংশ। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন। হাসান আর হুসাইন বিশ্বনবীর দুই নাতিকে বিশ্বনবী এত মহব্বত করতেন। বিশ্বনবী বলতেন, হুমা রায়হানাতাই মিনাদ দুনিয়া, এই দুইজন হচ্ছে দুনিয়ায় আমার পারফিউম, আমার সুগন্ধি। সুবহানাল্লাহ। আবার মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু হাসান ওয়া হুসাইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের দিকে আসতেছিলেন। একবার তিনি ঘর থেকে বের হলেন, তখন তার সাথে ছিলেন হাসান এবং হুসাইন। হাদা আলা আতিকিহ ওয়া হাদা আলা আতিকিহ, তার এক কাঁধে ছিলেন হাসান এবং আরেক কাঁধে ছিলেন হুসাইন। দুই নাতিকে দুই কাঁধে নিয়ে তিনি ঘর থেকে বের হলেন। ওয়া হুয়া ইয়ালতিমু হাদা মাররাতান ওয়া হাদা মাররাতান উখরা, তিনি একবার হাসানকে চুমু দেন, আরেকবার তিনি হুসাইনকে চুমু দেন। হাত্তা ইনতাহা ইলাইনা, এই অবস্থায় তিনি আমাদের কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই অবস্থায় আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে এক লোক বিশ্বনবীকে প্রশ্ন করলো, ইন্নাকা তুহিব্বুহুমা, হে আল্লাহ রাসূল পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনকে আপনি মনে হয় খুব ভালোবাসেন। বিশ্বনবী তখন বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর এই দুইজনকে যারা কষ্ট দিল, ঘৃণা করলো, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল, আমি নবীকেই তারা ঘৃণা করলো। আল্লাহু আকবার। সুতরাং আহলে বাইত বা হুসাইন, এদেরকে ভালোবাসা ঈমানের দাবি, আমরা এদেরকে ভালোবাসবো। কিন্তু 10 মুহররম আসলে তাদের শাহাদাতের ওই দিবসে শুধু হাই হুসেন বলে তাজিয়া কিংবা শোক মাতম করার নামে হুসাইন প্রেম
নয়, বরং হুসাইন